মা যখন আগুনে পুড়ে মরতে যাচ্ছিল তখন মেয়েটির চোখ থেকে হঠাৎ অদ্ভুত নীল আগুন বের হয়ে এলো। সে শক্ত করে মুঠি বাঁধল। তার শরীর থেকে হঠাৎ এক ভয়ঙ্কর শক্তি বিস্ফোরিত হল। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন মুহূর্তেই ছিটকে পড়ল। এমনকি মায়ের পায়ের নিচে জ্বলতে থাকা আগুনও নিভে গেল। আসলে মেয়েটির শরীরে আছে অর্ধদেবতার রক্ত। তার বাবা হলেন পাতালের প্রভু। অনেক আগে তিনি দানব শিকার করতে মানুষের জগতে এসেছিলেন, আর তখনই এক ধনী পরিবারের বড় মেয়ের বিয়ের আয়োজন চলছিল। কিন্তু মেয়েটির চতুর ছোট বোন ইচ্ছা করে ভিখারিদের ভিড় করেছিল, যাতে কেউ তাকে বিয়ে না করে। কিন্তু ভাগ্যের খেলায় ফুলটা এসে পড়ে সেই পাতাল প্রভুর হাতে। তিনি বুঝতে পারেন মেয়েটি আসলে অশুভ শক্তির কবলে, তাই তিনি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের রাতে তিনি নিজের শক্তি দিয়ে মেয়েটির ভেতরের অশুভ শক্তি তাড়িয়ে দেন। মেয়েটি আবার স্বাভাবিক হয়ে ওঠে এবং আগের চেয়েও সুন্দর হয়ে যায়। মেয়েটি আবেগে ভেসে যায়, কারণ এতদিন সে শুধু অপমানই সহ্য করেছে। এবার সে এমন একজনকে পেয়েছে যে তাকে সত্যি রক্ষা করবে। দুজন একসাথে থাকতে শুরু করে, কিন্তু স্ত্রীর সঙ্গে চিরকাল থাকার জন্য তাকে পাতালে ফিরে যেতে হবে, কারণ 1,00,000 সৎকর্ম অর্জন করলেই সে তার স্ত্রীকে অমর করতে পারবে। এবং কিছুদিন পর তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু সুখ বেশিদিন টিকল না। ঈর্ষান্বিত ছোট বোন তাদের ধরে বন্দি করে ফেলে। প্রতিদিন মেয়েটির রক্ত নিয়ে তার স্বামীর চিকিৎসা করা হয়। এরপর হঠাৎ শহরে মহামারী ছড়িয়ে পড়ে। মেয়েটিও সেই রোগে আক্রান্ত হয়। এই সুযোগে ছোট বোন মিথ্যা অভিযোগ তোলে এই মা মেয়েই নাকি রোগের কারণ, তাই তাদের বলি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েটি কাঁদতে কাঁদতে দেবতার কাছে নিজের সন্তানের জীবন ভিক্ষা চায়, কিন্তু সেই দেবতাও লোভে পড়ে তাকে মেরে শক্তি নিতে চায়। মানুষদের ভুল বুঝিয়ে আগুন জ্বালানো হয়। মা আগুনের মধ্যে আটকা পড়ে। এটা দেখে মেয়েটির ভেতরের শক্তি জেগে ওঠে। নীল আগুনের বিস্ফোরণে সবাই ছিটকে যায়, আগুনও নিভে যায়। কিন্তু সে তখনও দুর্বল ছিল। দেবতা তাকে আবার বেঁধে ফেলে। ঠিক তখনই দূরে থাকা পাতাল প্রভু বুঝতে পারেন তার পরিবার বিপদে। শয়তান দেবতা যখন তাদের শেষ করতে যাচ্ছিল, ঠিক তখনই আকাশ গর্জে ওঠে। সবাই ভেবেছিল এটা শয়তান দেবতার শক্তির কারণেই হচ্ছে, কিন্তু না। তখনই পাতাল প্রভু ছুটে আসেন এবং গর্জে ওঠেন, আমার পরিবারের ক্ষতি করার সাহস কার? তার গর্জনে সবাই দূরে ছিটকে পড়ে।